আরো সামনে নিয়ে আসেন। হ্যাঁ, এইটা সব পত্রিকা যাবে। সোনাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল ময়ূর ব্রিজ এলাকায় চেকপোস্ট কার্যক্রম শুরু করে। কিছুক্ষণ চেকপোস্ট পরিচালনা করার পর হঠাৎ করে তাদের দৃষ্টিগোচর হয় যে একটা পিকআপ সোনাডাঙ্গা থানা এলাকা থেকে ময়ূর ব্রিজের দিকে আসছে। তখন সন্দেহ হওয়াতে তারা এই পিকআপটিকে থামার জন্য সিগন্যাল দেয়, কিন্তু পুলিশের সিগন্যাল তারা অমান্য করে খুব দ্রুত গতিতে জয় বাংলার দিকে যখন চলে যেতে থাকে, তখন চেকপোস্ট যে টিম ছিল তারা তাদেরকে অনুসরণ করতে থাকে এবং তারা আরো দ্রুত গতিতে বেপরোয়া গতিতে তারা 0 পয়েন্ট হয়ে রূপসা ব্রিজের দিকে ধাবমান হলে চৌকস দলটি তাদের পিছু না ছেড়ে তাদেরকে অনুসরণ করতে করতে রূপসা ব্রিজ পার হয়ে গিয়ে যখন তাদেরকে ধাওয়া করে, তখন তারা রূপসা ব্রিজের যে টোল প্লাজা আছে সেই টোল প্লাজার ব্যারিকেড ভেঙে ওখানে সকল বাধা উপেক্ষা করে তারা রূপসার দিকে চলে যেতে থাকে। তখন তারা আমাদের যে টিমটা ছিল তাদেরকে ধাওয়া করে তাদেরকে অনুসরণ করতে করতে সর্বশেষ কুদির বটতলা নামক একটা জায়গায় গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ট্রাকটিকে আটক করতে সক্ষম হয় এবং ওই ট্রাক থেকে তখনই 2 জনকে আমরা আটক করেছি। তাদের একজনের নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান ওরফে মিজান ওরফে সুমন, 35 বছর বয়স, পিতা মৃত ইসকন শেখ, সাং ইসলামাবাদ, থানা রামপাল, বাগেরহাট। আরেকজন আছে ইয়াদ আলী, পিতা তার বয়স হচ্ছে 32 বছর, পিতা বরকত আলী, তার হচ্ছে ঠিকানা হচ্ছে ফয়লা, থানা রামপাল, বাগেরহাট। এই 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। ট্রাকটিকে আমরা আটক করি এবং তাৎক্ষণিকভাবে তল্লাশি করে ট্রাকের সিটের নিচ থেকে আমরা 4টি রামদা, 1টি কাটার, 1টি লোহার পাইপ, 2টি রড সহ আমরা উদ্ধার করতে সক্ষম হই। যে দেশীয় অস্ত্রগুলো তারা ডাকাতির কাজে ব্যবহার করবে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আমরা ইতিমধ্যে আমাদের যে তথ্য উপাত্ত আছে সেই হিসাবে আমরা পর্যালোচনা করে দেখেছি যে মিজান যে 1 নাম্বার যে যাকে আমরা প্রধান এই ডাকাতি দলের যে প্রধান লিডার বা সর্দার হিসেবে আমরা তাকে পেয়েছি, তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে আমরা চুরি, দস্যুতা এবং ডাকাতির মোট 8টি মামলা এখন বর্তমানে চলমান আছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট সহ অন্যান্য ওয়ারেন্ট এখনো পর্যন্ত মুলতবি আছে বিভিন্ন থানাতে, সেগুলো আমরা সবই পর্যালোচনা করছি। ইয়াদ আলীর বিরুদ্ধেও ডুমুরিয়া থানাতে একটি মামলা আছে, সে 164 এর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম আসছে। সুতরাং এই সংঘবদ্ধ ডাকাত দল এই অন্যান্য যে সদস্য আছে যারা পালিয়ে গিয়েছে তাদের সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি। আমরা অচিরেই তার এই যে যারা তাদের সাথে সহযোগী হিসাবে ছিল তাদের সকল আসামিকে আমরা আইনের আওতায় আনব। এই ঘটনায় সোনাডাঙ্গা থানা পুলিশের মামলা গ্রহণ প্রক্রিয়াধীন, তাদেরকে রিমান্ডে এনে এই পুরো চক্রকে আমরা ডিটেক্ট করব। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নগরবাসীকে বলতে চাই যে খুলনা নগর পুলিশ নগরীর জানমালের নিরাপত্তা, চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করলে নগর জীবনের স্বস্তি এবং শান্তি আনতে আমরা সক্ষম হব।